সোমা চৌধুরী নবগ্রাম বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা এবং ডক্টর পিনাকি ভট্টাচার্য যিনি নবগ্রাম হাই স্কুলের প্রধান শিক্ষক, তাদের আমি অনুরোধ করব একটু মঞ্চে চলে আসতে। প্লিজ আসুন। Instituted in the memory of our esteemed founder, Sri Hiralal Pal. Today's lecture is on space exploration that is to be delivered by Dr. Gautam Chattopadhyay, Senior Research Scientist, Jet Propulsion Laboratory, NASA. We now commence our program with an inaugural song sung by our colleagues Dr. Leela Bandyopadhyay, Srimati Shuvalini Kundu, Srimati Sonali Banerjee and Srimati Bidisha Basu. আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি প্রথমে একটি ঔপনিষদের স্তোত্র পাঠের মাধ্যমে, তারপরে আমরা উদ্বোধনী সঙ্গীত শুরু করব। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমি মানব একাকী ভূমি বিষয়ে মহিমা নিলয়ে মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে। আমাদের কলেজের অধ্যক্ষ ডক্টর শ্রীকান্ত সামন্ত মহাশয়, কলেজের পরিচালন সমিতির সভাপতি শ্রী অপূর্ব মজুমদার মহাশয়, নবগ্রাম বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা শ্রীমতী সোমা চৌধুরী মহাশয়া এবং নবগ্রাম হাই স্কুলের প্রধান শিক্ষক ডক্টর পিনাকি ভট্টাচার্য মহাশয়। আমাদের আজকের বিশেষ অতিথি ডক্টর গৌতম চট্টোপাধ্যায় মহাশয়, যিনি বর্তমানে শুধু আমেরিকায় বসবাস করলেও আসলে এই নবগ্রামেরই ভূমিপুত্র। তিনি আমাদের এই কলেজের সাথেও আত্মীয়তার সূত্রে আবদ্ধ। ওনার কাকা রঞ্জিত বাবু আমাদের লাইব্রেরির অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান ছিলেন। গৌতম বাবু, আমাদের কলেজে আপনাকে স্বাগত জানাই। মূল অনুষ্ঠানে যাওয়ার আগে মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিদের বরণ করে নেওয়ার পালা। আমি সুমালিনীকে অনুরোধ করব প্রথমে আমাদের অধ্যক্ষ মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিতে। ধন্যবাদ সুমালিনী। Now we proceed to the main part of this program. I would request our Honorable Principal Sir to deliver the welcome address. Good afternoon everybody. মঞ্চে আছেন কলেজ পরিচালন সমিতির মাননীয় সভাপতি শ্রী অপূর্ব মজুমদার, আজকের বিশিষ্ট অতিথি স্পেশাল গেস্ট ডক্টর চট্টোপাধ্যায়, প্রধান শিক্ষিকা নবগ্রাম বিদ্যাপীঠ এবং প্রধান শিক্ষক নবগ্রাম উচ্চ বিদ্যালয়, সমিতির অন্যতম সদস্য এবং এই কলেজের ভূতপূর্ব অধ্যক্ষ ডক্টর সুভাষ চন্দ্র নন্দী মহাশয়, আমার মাননীয় অধ্যাপক অধ্যাপিকা এবং শিক্ষাকর্মী বন্ধু সহকর্মীরা, আপনারা জানেন যে 2024 সালের থেকে আমরা কলেজের প্রতিষ্ঠা দিবসে হীরালাল পাল স্মারক বক্তৃতার বিশেষ বক্তৃতার আয়োজন করেছি।
পূর্ববঙ্গ থেকে আগত ছিন্নমূল মানুষ এই নবগ্রাম অঞ্চলে সংস্কার করে বসবাস শুরু করে। গঠিত হয় নবগ্রাম বহুমুখী সমবায় সমিতি, যার প্রতিনিধি আছেন। নবগ্রামের সর্বাঙ্গীন উন্নতিকল্পে আত্মপ্রকাশ করে মহাদেশ পরিষদ 15 এপ্রিল 1952 সালে। গঠিত হয় নবগ্রাম বোর্ড অফ হায়ার এডুকেশন। সদস্যরা ছিলেন দানবীর দাতা হিরালাল পাল মহাশয় 30,000 টাকা অনুদান দেন এবং তারপরে কলেজের ভবনের উত্তরোত্তর বৃদ্ধি হয় এবং কাজ শুরু হয়, যার সূচনা থেকেই কিন্তু আজকে এই প্রতিষ্ঠানে কলেবর বৃদ্ধি হয়েছে। সেই জন্য আমরা কলেজ পরিচালনা সমিতির থেকে ঠিক করেছিলাম যে হিরালাল পাল মহাশয় তিনি নিজে একজন ব্যবসায়ী থাকলেও অত্যন্ত শিক্ষানবী মানুষ ছিলেন। শুধু নবগ্রাম হিরালাল পাল কলেজের প্রতিষ্ঠা নয়, নবগ্রাম গার্লস স্কুল এবং অন্যান্য আরও অনেক শিক্ষার উন্নতিকল্পে তার অবদান বিশেষ স্মরণীয়। উনি সানন্দে আগ্রহ হয়ে গেলেন। আমার পুরো কথা শেষও হলো না, আমি বললাম যে আমি আপনাদের এখানে বলে, হ্যাঁ ওটা তো আমাদেরই কলেজ, ধন্যবাদ, আমি নিশ্চয়ই যাব এবং বক্তৃতা করব। ফলে ওনাকে ওয়েলকাম জানাচ্ছি। আপনি স্যার স্বাগত। পরিচালনা সমিতির তরফ থেকে এবং সংশ্লিষ্ট সকলের থেকে পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, ওয়েলকাম, ধন্যবাদ। গুড আফটারনুন। আজকে যে অনুষ্ঠান আমরা প্রত্যেকেই জানি, বিশিষ্ট বিজ্ঞানী গৌতম চট্টোপাধ্যায়কে নিয়ে তিনি বিস্তারিতভাবে স্পিচ দেবেন। তার আগে মঞ্চে উপস্থিত আছেন আমাদের কলেজের অধ্যক্ষ ডক্টর শ্রীকান্ত সামন্ত মহাশয়, উপস্থিত আছেন আমাদের নবগ্রাম বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা সোমা চৌধুরী, উপস্থিত আছেন নবগ্রাম হাই স্কুলের প্রধান শিক্ষক পিনাকি ভট্টাচার্য থেকে শুরু এবং বর্তমান যেসব অধ্যাপক অধ্যাপিকা উপস্থিত আছেন এবং আমার প্রিয় ছাত্রছাত্রী, প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি 2-4টে কথা বলব। অধ্যক্ষ মহাশয় বলছিলেন যে প্রতি বছর 3 বছর এটা হচ্ছে, আমরা হিরালাল পালের ওপর, হিরালাল পাল মহাশয়ের ওপর আমরা স্মারক বক্তৃতা রাখি। 3 বছর পূর্ণ হচ্ছে। হিরালাল পাল আমাদের কলেজের প্রতিষ্ঠাতা বলতে এবং আর্থিকভাবে তিনি সাহায্য করেছেন এই কলেজকে তৈরি করার জন্য। আর গৌতম সম্বন্ধে কি বলবো, অতি গর্বের যে নবগ্রামে এমন একজন মানুষ থাকেন সারা পৃথিবী যাকে চেনে। বিশেষ করে আমি এই জন্য আরো বেশি গর্বিত যে আমিও বিদ্যাপীঠের স্টুডেন্ট, যদিও গৌতম আমার থেকে অনেক জুনিয়র, আমি অনেকদিন আগে বিদ্যাপীঠ থেকে পাস করেছি। সেই গৌতমকে আমরা আজকে কলেজের মধ্যে পেয়েছি। এত সাধারণ মানুষ আমি দেখেছি যে সুদূর আমেরিকায় থেকে এত বড় বিজ্ঞানী, কিন্তু এত সুন্দর এবং এত সাধারণ মানুষ। প্রিন্সিপাল স্যার বলছিলেন যে এক কথায় তিনি রাজি হয়ে গেছেন এই কলেজে আসার জন্য। আমরা দেখেছি আমাদের বিভিন্ন অনুষ্ঠান নবগ্রামে, আজকে বিদ্যাপীঠ থেকে শুরু করে সোমা ম্যাডাম এখানে আছেন, আমরা বিদ্যাপীঠেও বিভিন্ন রকম অনুষ্ঠান ওনাকে পেয়েছি, যদিও তিনি বিদ্যাপীঠের স্টুডেন্ট ছিলেন। তিনি বিশিষ্ট বিজ্ঞানী, তিনি তার ভাষায় তিনি বর্ণনা দেবেন এবং আপনারা যারা ছাত্রছাত্রী যারা তোমরা রয়েছো, যদি তাদের কোনো প্রশ্ন থাকে অধ্যাপক অধ্যাপিকা আমি দেখেছি, কারণ বিভিন্ন অনুষ্ঠানে উনি যে বক্তব্যগুলো রাখেন তার উপর আলোচনা হয় এবং যদি অধ্যাপক অধ্যাপিকা এবং প্রিয় ছাত্রছাত্রী যদি কোনো প্রশ্ন থাকে ওনার বক্তব্যের ওপর তোমরা করতে পারো। আমি আবার গৌতমকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে এবং প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। Now regarding his early education, Dr. Chattopadhyay completed his BE in Electronics and Telecommunication Engineering from University of Calcutta. Then he obtained his MS degree in Electrical Engineering from University of Virginia, USA. Now his research area, it focuses on the development of microwave, millimeter wave and terahertz receiving systems. He has also a great contribution to develop different advanced instruments and technologies to study various astrophysical.
Dr. Chattopadhyay has a great contribution in scientific research and innovation. He has more than 350 publications in international journals and conference proceedings. He received NASA JPL People Leadership Award in 2023 and many more such prestigious awards. So that's the remarkable journey from Navogram to NASA. That's all. Thank you. আমি আসলে খুব খুশি এবং আনন্দিত এখানে আসতে পেরে। আর আমি বাংলা ইংরেজিটা মিশিয়ে বলবো, আশা করি অসুবিধা হবে না। আমি নবগ্রামের মানুষ, নবগ্রামের হাওয়া বাতাস ধুলোবালিতে বড় হয়েছি। ছোটবেলায় হিলালাল পাল কলেজে আসতাম খেলাধুলো করতে। এখানে এসেছি তখন এতটা উন্নতি ছিল না কলেজে। এখানে কলেজে অনেক খুব ভালো ভালো অনুষ্ঠান হতো, বাৎসরিক অনুষ্ঠান। পিন্টু ভট্টাচার্যের গান এখানে মাঠে বসে শুনেছি। তাই সেই কলেজে, আমাদের নবগ্রামের কলেজে আসতে পেরে এত ভালো লাগছে। এখানে অনেকেই পরিচিত মুখ। একজন হচ্ছেন আমার বি কলেজের ক্লাসমেট পার্থবা, ও বসে আছে ওখানে, খুব ভালো লাগছে দেখে। This picture was taken by a Voyager spacecraft in 1990 on Valentine's Day. How romantic. That's here. That's home. That's us. We take it for granted যে আমাদের এই পৃথিবী রয়েছে, আমরা আছি, but this is a very fragile planet. আমরা না মার্সে যেতে পারি, মার্সে রোভার ল্যান্ড করাতে পারি, কিন্তু পাওয়ার পয়েন্টে কাজ করানো অনেক প্রবলেম। What you are looking at, this picture was taken by Mars rover Curiosity from the surface of planet Mars. This was the first time our planet Earth was captured on the surface of another planet. If you expand that, what you are looking at is planet Earth and the moon. আসলে আমরা না অনেক, আমাদের সবার ইগো আছে। আমরা ভাবি that we are the best, we know everything. So for the students particularly, when you will have that kind of feeling in the future, I want you to all think about this picture. So what I'm going to tell you is about our planet Earth, that are we really taking care of our planet Earth? I'm going to show you the surface temperature of planet Earth from 1884 to 2024. It exists in 1880, but I want to have you look. So this is what you see, the surface temperature of planet Earth from 1880 to 2024. Red stands for higher temperature. Look at this. This is, I want to just keep it on the screen for a second. This is 2024. This is not sustainable. If this trend continues, the planet Earth that we know, it is not going to sustain. What can we do? It is upon all of us to think about it. We are polluting our planet Earth. We have to really think about it, that how can we mitigate this? If this continues, human life won't exist. This is the first time in ever that the surface temperature has gone up by 1.5 degrees by the Paris Agreement. So we'll have to all think about it. So what do I do? At NASA, what is my job? We dare mighty things. Missions, we are trying to understand how things work, how this universe works, how all these stars from রবীন্দ্রনাথের খুব ভালো একটা কবিতা আছে, আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ। How did it all come about? কোথা থেকে এসছে এগুলো সব? That's what we are trying to understand. The object has ever gone. তোমরা যদি ভাবো আচ্ছা কত দূরে, এখন Voyager about 1 light hour away. What is light hour? Light hour actually আমরা সবাই জানি যে লাইট ইয়ার ইজ এ মেজার অফ ডিস্টেন্স। আমাদের পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 150 মিলিয়ন কিলোমিটার।
just imagine how far it has gone. So that is the ingenuity of human spirit, that 1977 সালে একটা টেকনোলজি and still going. এটা হচ্ছে the Big Bang Theory. Let's talk about the Big Bang Theory. Big Bang Theory, this is not the Big Bang Theory you watch on TV. I know many of you watch Big Bang Theory on TV. This is the real Big Bang Theory. Real Big Bang Theory, that our universe, আমাদের এই বিশ্বে প্রথম আলো আসে। And it's very exciting how it was discovered. AT&T Bell Lab, USA, there are two very famous astrophysicists and scientists. One একজন হচ্ছে Bob Williams, Robert Wilson, actually observing is the first light of the universe. The Big Bang এর পর যে প্রথম লাইট যেটা এমিট হয়েছিল, that's what they were detecting. And then for that work, they went on to win the Nobel Prize in Physics in 1978. আমি জানি অনেকের ফিজিক্স স্টুডেন্ট আছে এখানে, you do experiment in your lab. Next time you do an experiment and you find some extra noise or hiss that you cannot explain, don't think it is just a normal noise. You never know, it might be from none other than Robert Wilson, the discoverer of the first light of the universe. So ভাবলাম যে একবার এটা দেখি, এখানে this is a very proud moment for me. আর এই আর্মস্ট্রং হচ্ছেন কিন্তু নীল আর্মস্ট্রং নয়, ওনার নাম হচ্ছেন এডউইন হাওয়ার্ড আর্মস্ট্রং। আমরা সব AM FM শুনি না, AM রেডিও, FM রেডিও, রেডিও মির্চি FM, তার যে টেকনোলজির যে ইনভেন্টার তিনি হচ্ছেন এডউইন হাওয়ার্ড আর্মস্ট্রং, ওনার নামে এই অ্যাওয়ার্ডটা। মার্সে কি প্রাণ আছে? মঙ্গল গ্রহে কি প্রাণ আছে? কখনো কি প্রাণ ছিল? These are the very important questions. But I can tell you one thing, that we have not found any sign of life anywhere outside our planet Earth. Not even a single cell. Of course, তোমরা সবাই জানো, ইউটিউবে দেখেছো যে এলিয়েনের সবকিছু, রাইট? But if তোমাদের বন্ধু বান্ধবকে এসে বলে যে তারা জানে এলিয়েন দেখেছে, প্লিজ ask them to talk to us so that we can stop billions of dollars and spending billions of dollars, because we have not found life anywhere. But we are looking for, searching for life outside of planet Earth. তার জন্য আমরা বিভিন্ন মার্সে গিয়ে বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্ট পাঠিয়েছি, রোভার পাঠিয়েছি। We started with the Pathfinder in 1996. এই যে দেখো ছোট্ট একদম রোভার, এই জায়গাটা হচ্ছে আমাদের ল্যাবের একদম মানে সামনে। Pathfinder 1996, then Spirit Opportunity 2003, then Curiosity. বললাম যে এখন যখন মার্সে যাই, we don't see flowing water. There is not much water on Mars now. Question is, what happened? Where did the water go? Can it happen to our own planet? And what can we do to prevent that? So these are very important questions. আমরা যখন আকাশে তাকাই না, দেখি যে অনেক সব তারা দেখি, আমাদের যে পৃথিবী সেটা হচ্ছে ইন দ্য মিল্কি ওয়ে গ্যালাক্সি, বাংলা আমরা বলি আকাশ গঙ্গা। সেই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে উই হ্যাভ অ্যাবাউট 400 বিলিয়ন স্টার্স। চারের পেছনে 11টা শূন্য লাগালে যে হয়, কতগুলো তারা আছে আমাদের গ্যালাক্সিতে। These stars, they are planets around them. বলা হয় এক্সো প্ল্যানেট। আমাদের যেমন সূর্যের কটা আছে গ্রহ, ছোটবেলায় আমরা জানতাম নবগ্রহ, এখন তো 8টা। Pluto is not a গ্রহ anymore. One such planet, এমন একটা গ্রহ যাতে conditions are such that life can exist, that probability is non-zero. আমরা এখনো খুঁজে পাইনি, কিন্তু আমরা we found quite a few such planets where conditions are such where life can exist. But we can learn so much more sitting here, sending spacecraft in space. And that's what we are trying to do. That's what I am trying to do. Because we are building instruments to learn more, but with the knowledge of the known. তার ফলে আমরা যা জানি আমাদের মতো যে লাইফ, তার সঙ্গে আমরা জানি অন্য ধরনের লাইফ তো আমরা খোঁজ করতে পারবো না, because we don't know. We might stumble upon them, but we won't be actively search for that.
That's why you are actually looking for hydrocarbon-based life. আর বলছিলাম যে ধূমকে আমরা ভাবি যে সায়েন্টিস্টরা ভাবেন যে ধূমকেতু জল এনেছে আমাদের এই মহাবিশ্বে, এই আমাদের সোলার সিস্টেম। আমি যদি বলি যে ধূমকেতু সত্যি জল এনেছে, তোমরা প্রশ্ন করবে যে হাউ ডু প্রুভ ইট, অ্যান্ড দ্যাট উইল বি দ্য রাইট কোয়েশ্চেন টু আস্ক, রাইট? 16 হচ্ছে মোস্ট স্টেবল আইসোটোপ, কিন্তু অন্যান্য আইসোটোপও আছে, 17O, 18O, নাইট্রোজেন মানে সরি হচ্ছে যে একটা ছোট সুবক সাইজ স্যাটেলাইট যেটা কিনা মাল্টিপল ধূমকেতুতে যাবে, গিয়ে মেজার করবে, মেজার করে ডেটাগুলো পাঠাবে আমাদেরকে যে and you will answer for once and all. There are a lot of different technologies that we had to develop. I'll skip some of these. কারণ একটা নতুন ধরনের অ্যান্টেনা, এই ধরনের আমরা ইনস্ট্রুমেন্ট তৈরি করছি, অনেক ধরনের কম্পোনেন্ট তৈরি করতে হয়েছে, and then we put everything together. এই যে হোয়াটসঅ্যাপ ইনস্ট্রুমেন্ট, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ইনস্ট্রুমেন্ট, ছবি একদম ছোট্ট, খুবই ছোট। প্রিভিয়াস জেনারেশন যখন আমরা এই ধরনের ইনস্ট্রুমেন্ট তৈরি করতাম, তার সাইজ কিন্তু এই ডেস্কের থেকেও বড়। দেখাই যে আমরা কিভাবে সেটা লঞ্চ করেছিলাম। একটা বেলুন দিয়ে লঞ্চ করে দেন উই অ্যাকচুয়ালি গট লট অফ ডেটা। ইউ ক্যান সি যে এটাকে বেলুন লঞ্চ হয়, বেলুনটাকে লঞ্চ করা হলো, আর এখানে আমরা ইনস্ট্রুমেন্ট, যে হোয়াটসঅ্যাপ ইনস্ট্রুমেন্ট এখানে রয়েছে, দেন উই জাস্ট রিলিজ ইট। এটা যায় উপরে, অনেক উপরে গিয়ে আবার 120,000 ফিট উপরে গিয়ে দেন ইট স্টার্ট সেন্ডিং দ্য ডেটা, just to see that আমাদের ইনস্ট্রুমেন্ট কাজ করছে। তো বিফোর উই সেন্ড ইট টু এ ধূমকেতু, we have to make sure that it works here. So that's what we actually did. And I have a question. yes, So it might be possible that there are lots of planets outside the space. So there will be some water inside the planet that we can't find. Like there must be some asteroids which may come into some planets. from how far those planets are. It depends, but still you said that the water comes from the comet. So it Yeah, must how do you prove that those planets brought water? Those planets are not coming to our planet. then how can you consider that the water come in that come from the comet? Is the same, the source has to be the same. And we are finding that comet brings a lot of water. Actually, no, if you look at the comet, composition of comet, কখনো বলে না ইসরো বলেছে, ইসা বলেছে, সকলে নাসা বলেছে যে আগামী সপ্তাহে একটা বড় অ্যাস্টেরয়েড এসে আমাদের পৃথিবীতে ধাক্কা মেরে পৃথিবী শেষ। আর আমাদের যে কলেজ বা স্কুলের বন্ধু বান্ধবরা যারা আছে না, তারা সঙ্গে সঙ্গে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ বলবে যে এটা কি সত্যি নাকি রে। বড় রয়েছে about 1000 মিটার, মানে 1 কিলোমিটার সাইজ, probability 1 in 500,000 years. If one of those 4 come and hit us, the entire earth will be destroyed. So those are very important ones, and NASA is actually tracking them. We are look like আমাদের পৃথিবীর মতো পাথর রয়েছে, জল রয়েছে, and then we actually went and hit that. ধাক্কা মারার আগে যে অরবিট করছিল যেটা, তার সময় লাগছিল 11 ঘন্টা 55 মিনিট। তাতে যদি রোটার ব্লেড অত জোরে ঘোরে, it is not stable, it crashes. So that's why we have to really do something differently. So we started looking at it and we built a helicopter. A TrackMan, these are for the rover. So rover was standing about 40 meters away. আর ওর ছিল একটা ভিডিও ক্যামেরা, then we took the video for the first flight. And this was the first time the helicopter was on its own on Mars. We didn't know whether it will work. We were really worried. And then it flew for about 40 seconds. That was the first time. This was the first time we flew something on another planet. And I was involved in developing some of this technology. So how exciting. Make it, we'll fly 2 to 3 times. And then we try to break this instrument. We try to fly as fast as possible, as far as possible, as high as possible, because we have to find out when it breaks. যখন হিমালয়ে যখন কখনো অ্যাক্সিডেন্ট হয় হাই অল্টিটিউডে,
we cannot send any helicopter for rescue. তার কারণ হচ্ছে অত এলিভেশনে the atmosphere is so light, the helicopter doesn't have enough drag to lift it up. Now we have a technology which can fly in very rare atmosphere. It was for the fun. And with that I end. Thank you so much. আচ্ছা, প্রশ্ন হচ্ছে যে জিজ্ঞেস করছে যে আমার যে পিএইচডি অ্যাডভাইজার ছিলেন ক্যালটেকে, উনি আসলে ফিজিক্সের প্রফেসর, যদিও আমার ডিগ্রি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। ক্যালটেক হচ্ছে যে ভেরি স্মল ইউনিভার্সিটি, তাহলে অত জল কোত্থেকে ধূমকেতুর আনলো? নো, ধূমকেতু brought the seeds of water, right? প্রথম যখন জল আনে, then from the natural process it grew, but the seed had to come. So that's what the Dhumketu did. The basic chemistry is still the same, but how does it start? How do you get that conditions where hydrogen and oxygen come together and form water? And that is the key. Blue dot, of course. The প্রশ্ন হচ্ছে যে যখন এই যে ডার্ট মিশনে যে আমরা যখন হিট করেছি, is it possible to generate a lot of, and of course if something hits at this high speed, no, because it's so far away. যদি বলা করেন যখন অ্যাস্ট্রয়েডের সাইজটা বিকার হচ্ছে, তখন ইন ফিউচার যদি আমাদের পসিবিলিটি থাকে, তখন যে ইন্টারাকশন হবে, সেই যে ইলেকট্রিকটা জেনারেট হবে। Of course, of energy. But how do you capture that? If you are trying to think that can you capture that kind of energy? Is that the question? You know, but our aim here is that we fly something at certain size, go and hit it so that we can change the, can deflect it slightly. But it creates a lot of energy, it creates a lot of... একটা বড় অ্যাস্টেরয়েড হলে তো আরো বড় মাস আমাদের আর্থ থেকেও পাঠাতে হবে। সেই যদি দেখি যে একটা বড় মিশনে what is the mass? It's much larger than 5 right? So also যদি ডিপেন্ড করে যে কত দূরে রয়েছে অ্যাস্ট্রয়েডটা। If we change, we come back. আমরা যখন ছোট ছিলাম, হয়তো ক্লাস 3 পড়ে পড়ি, আমার মনে আছে একবার আমাদের যখন পরীক্ষা শেষ হয়ে গেছে, আমরা সবাই ছাদে গেছি, ছাদে গিয়ে শুয়ে আছি এবং আমাদের একটা মানে সব দেখছিলাম, আমরা তারা খুঁজছি, আমরা বলছিলাম, তাই তো? তো ওইটা কি এইটা মানে এক্স্যাক্টলি প্রশ্ন হচ্ছে যে আমরা ছোটবেলায় দেখেছি না আকাশ মানে অনেক সময় যে তারা খসা বলি, দ্যাট ইজ এক্স্যাক্টলি আর অ্যাস্ট্রয়েড। ওগুলো অ্যাস্ট্রয়েড, কিছু কিছু ধূমকেতুও থাকে, বাট মোস্টলি অ্যাস্ট্রয়েড হচ্ছে যে ধূমকেতুগুলোতে জল বেশি থাকে, আর অ্যাস্ট্রয়েডগুলোতে মোস্টলি স্টোন অ্যান্ড স্টাফ, নট মাচ ওয়াটার ভেপার। না না, এগুলো হার্মফুল না, কিন্তু যেহেতু ওদের সাইজ ছোট, অ্যান্ড ওয়েন দ্যার এন্টারস, আর তারা খসে পড়া মানে হচ্ছে যে তারা খসে পড়ে না, ওই পার্টিকেল সাইজ আসছে, মানে এখন ইনক্লুড করে ওটাকে কম্পোজিশন করে পাঠাচ্ছে, এবং পার্টিকেল সাইজ ইলাস্ট্রেট করার জন্য আমরা এই চারটি লাগে, এই বিষয়গুলো খুব ভালো লাগবে, এই চারটি লাগতে পারে, আমরা সেফটি লাগতে পারে, বা রাবার সাইন্টিফিক লাগতে পারে, অনেক বড় বড় অ্যাকোমোডেট হয় কি মানে তো কোয়েশ্চেন হচ্ছে যে এই যে আমরা যখন এক্সপেরিমেন্ট করি ইন স্পেস, আমাদের ল্যাবরেটরিতে FTIR, ফুরিয়ার ট্রান্সফর্ম স্পেকট্রোমিটার, FTIR হচ্ছে তাই, ওগুলো তো অনেক বড় বড়, আমরা ওগুলো কিভাবে পাঠাই? ভেরি গুড কোয়েশ্চেন, উই ক্যানট সেন্ড দ্যাট, দ্যাটস ওয়াই উই নিড টু ডু ইনোভেশন। যে ক্যান উই মেক এ FTIR instrument that will do the same experiment that we are doing here but in a small mass? That's where we have a job. Yes, কারণ আমাদের এক সময় বড় অ্যাস্ট্রয়েড এসে ধাক্কা মেরেছিল আমাদের পৃথিবীতে, so that's how the dinosaurs were all, because there was a huge dust. কেন কি হয় যে যখন বড় একটা কিছু এসে যদি ধাক্কা মারে, not only people who are there they will die,
but it will create a huge dust and it will linger in the atmosphere for such a long time that it will block sunlight from coming. planet, star, is an orbit looking slight change Yeah, it actually changes with time, but it takes millions of years to change. Because যেমন change কেন হয় যে সূর্য is actually has finite amount of energy, right? As it is aging, amount of energy, you know how the আমরা যে maintain করি, what will happen is the radiation force will start reducing. And then the gravitational force will take over. As a result, the star will start collapsing. And then it will all become small and becomes a supernova. That's how it all happens. থেকে সেটা হলো যে ডক্টর লাইবনিজের একটা বিখ্যাত কোটেশন ছিল, দিস ইজ দ্য বেস্ট পসিবল ওয়ার্ল্ড অ্যাজ ক্রিয়েটেড বাই গড। যাই সে আমি ঈশ্বর মানি না মানি, আপনি দ্যাটস আনাদার কোশ্চেন। কিন্তু এই মার্সের হ্যাবিটেবিলিটির কথা বলা হলো, যদি কোনোদিন সম্ভব হয় যে মার্সে লাইফ পাওয়া যাবে, মার্স হ্যাবিটেবল হবে, তাহলে সেটা কি আমাদের এই আর্থের থেকে বেশি হ্যাবিটেবল হবে কি মনে করেন? Answer is no. নো। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে the best place to live is planet. এখন পর্যন্ত আমরা যা জানি, কেন মার্সে যদি ফাঁকা দেখা যায়, সেটা ফাঁকা নয়, সেখানে ডার্ক ম্যাটার আছে। ডার্ক ম্যাটারে মানে প্রপার মানে কনসেপ্টটা কি অ্যাকচুয়ালি, আর ডার্ক ম্যাটার কিভাবে ইউনিভার্সের এক্সপ্যান্ডে সাহায্য করছে? খুব ইম্পর্টেন্ট বড় প্রশ্ন। হোয়াট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ মাস? আমরা যখন ক্যালকুলেট করি, উই ক্যান ক্যালকুলেট ভেরি ইজিলি লুকিং অ্যাট গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যান্ড দেখে উই ক্যান ক্যালকুলেট। যখন আমরা করি আর তারপর আমরা অলরেডি বললাম যে হাউ মেনি স্টার, হাউ মেনি গ্যালাক্সিজ, হাউ মেনি প্ল্যানেটস আছে, সব আমরা মোটামুটি একটা ক্যালকুলেট করেছি। বললেন তারই কন্টিনিউশনে যে 96% যদি ডার্ক হয়, আমি তার মধ্যে একটা অংশকে ম্যাটার, একটা অংশকে এনার্জি, এই দুটো নামে ভাঙছি কি করে? তার কারণ হচ্ছে যে from some again, if you look, if there is energy, it is a very good question. These are very important questions, actually, very fundamental questions. And if you look at matters, whether it's dark or any other matter, we also say, huh? সৌরঝড়, of course. সৌরঝড় হচ্ছে যে মানে solar flares, and it's happening all the time. But sometimes what that happens actually releases huge amount of high energy particles. স্যার, ঈশ্বরের অস্তিত্ব। আচ্ছা, ঈশ্বরের অস্তিত্ব আমি তো দেখি সংকটে আছে। প্রশ্নটা ঈশ্বরের অস্তিত্ব আমি জানি না, তার কারণ these are very difficult question to answer, to be honest, and this day and time we have to be very careful. Does alien exist in mass in your life? এতক্ষণ ধরে ধর্ষে presentation, more so because it was done in a very informal and easy manner, making it very easy for a layman like us to understand. We feel extremely honored and privileged to have had this session at our conference. And we hope to have you again in this campus. Thank you, sir. As Now at the end of the seminar, now is the time for vote of thanks. First and foremost, I express my deep gratitude and thanks to our honorable speaker, Masha, for his insightful lecture on space exploration. I express my sincere thanks to Dr. Srikanto Samanto, Honorable Principal of our college, for his encouragement and constant support. We are thankful to his members, special guests,